হাসিনার নাম্বার ইজ জাস্ট ডেজার নাম্বার, এতে কোনো ডাউট নাই। তারা রাস্তা ছাড়বে না এবং মৃত্যু দিয়ে দিয়ে মানে লাইফ স্যাক্রিফাইস করতে করতে তারা ইন এ পজিশন যে আরো লাইফ যদি দিতে হয় দে আর নট গোয়িং টু। সো পেশাজীবীরা আসতেছে, সেনা অফিসাররা এখন আসছে। সো আমি মনে করি যে এটা একটা তাসের ঘর সিচুয়েশন। একটা জাস্ট একটা স্মল টোকা এটা ভেঙে পড়বে। এটা থেকে অনেকেই কাভার করতে পারে না। যারা কথা বলে তাদের পিছনে তারা অল আউট লেগে গেছে। আমার পিছনে আমার ফ্যামিলি আমার বাচ্চাদের সম্বন্ধে আজে বাজে ভিডিও বানাইছে, বিভিন্ন ইয়া করে বানাইছে, কিন্তু আমি পিছিয়ে হটি নেই। আমি যেটা মনে করছি সেটা হচ্ছে শেখ হাসিনাকে যতক্ষণ না পাবলিক একদম গণভবন ঘেরাও করে ওখান থেকে তুলে নিবে, এর আগ পর্যন্ত সে ক্ষমতা ছাড়বে না। তার ভিতরে যে হিউম্যানিটি নাই এটা একদম স্পষ্ট, কারণ একদিকে উনি এদিকে মায়া কান্না করতেছেন, আরেকদিকে উনি ছাত্রলীগ লেলায় দিচ্ছেন। তো উনি মানে আমরা যারা ওই যে আমার ফাঁসি চাই বইটা পড়েছি, এটা নিয়ে অনেকেই মন্তব্য করছেন যে ওখানে ওই সমস্ত যে সমস্ত কথাবার্তা বলেছে অনেকেই বিশ্বাস করেননি যে একজন নারী একজন মা এরকম হতে পারে কিনা। বাট এখন সবাই বিশ্বাস করে যে তার দ্বারা সমস্ত কিছু করা সম্ভব। সো আমি মনে করি যে তাকে অ্যাকচুয়ালি কেউ নামাবে না এখানে। জামাল ভাই যেটা বললেন যে কেউ একজন ছাত্রলীগের ওই ছেলেটাকে চিনে রাখছে, এট দ্য সেম টাইম এই ছাত্ররা যে ইয়াদেরকে বা ছাত্রলীগের ইয়াদের ছেলেদেরকে যে হল থেকে বের করে দিচ্ছে, তাদের জিনিসপত্র উপর থেকে নিচ থেকে ফেলে দিয়েছে, এটা যদি সিচুয়েশন যদি স্টেবল হয় ওরা ওদের স্ট্যান্ড করতে, ওদেরকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে। সো এখন সিচুয়েশনটা দেশের এরকম যে এই যে পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, ব্লা ব্লা ব্লা, যারা এটার সুবিধাভোগী এবং যারা অত্যাচার করেছে জনগণের সাথে, তারা যদি ক্ষমতাটা চেঞ্জ হয় তারা জানে তাদের ফেট কি হবে। এট দ্য সেম টাইম জনগণ যেহেতু অলরেডি জানে, ছাত্ররা অলরেডি জানে যদি সরকার স্টেবল হয় তাদের ইয়াটা, এটা হচ্ছে নো পয়েন্ট অফ নো রিটার্ন ফর বোথ দ্য টিম। সো এই ক্ষেত্রে ছাত্ররা যে রাস্তা মাঠ ত্যাগ করবে না, এটা আজকে এই যে শুক্রবারের যে সমাবেশ যেটা হয়েছে, আন্দোলন যেটা হয়েছে, এটার মধ্যে আমি তো দেখলাম শুধু ছাত্ররা না, এর সাথে জনগণ, পিতামাতা, ভাই বোন সবাই অংশগ্রহণ পেশাজীবী করেছে, এবং পরিবার সবাই মিলে পরিবার সবাই, ইভেন আমাদের রিটায়ার্ড আর্মি অফিসারের ইয়ারাও জয়েন করেছে। সো এইটা হাসিনার নাম্বার ইজ জাস্ট ডেজার নাম্বার, এতে কোনো ডাউট নাই। তারা রাস্তা ছাড়বে না এবং মৃত্যু দিয়ে দিয়ে মানে লাইফ স্যাক্রিফাইস করতে করতে তারা ইন এ পজিশন যে আরো লাইফ যদি দিতে হয় দে আর নট গোয়িং টু। এবং আমি আরো আপনার আগের শোতেও বলেছি যে আমাদের যদি আরো 500 আরো 1000 লাইফ দিতে হয়, ইট উইল বি চিপার। এই টাইরেন্ট গভর্নমেন্টকে টপল করতে যদি এখন আমরা না পারি 10, 15, 20 পরে হয়তো আমাদেরকে 20,000 লাইফ দিতে হবে। সো এখানে বুঝতে হবে যে এরা কোনো দে আর নট মানে হিউম্যানিটি তো দূরের কথা, এরা যে সমস্ত মিলিটারি আর্মামেন্ট যেটা যুদ্ধে ব্যবহার করে, মানে ওয়ার গ্রেডের ওয়েপন, মানে হেলিকপ্টার গানশিপ থেকে গ্রাউন্ডে ফায়ার করা, শহর যেটা হচ্ছে ঢাকা হচ্ছে একটা ওয়ান অফ দ্য পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে পাবলিকের দিকে ফায়ার করা, তারপরে হেলিকপ্টার থেকে বম্বিং করা, হেলিকপ্টার থেকে গ্রেনেড লঞ্চ করা, দিস ইজ এটা হচ্ছে ওয়ার ক্রাইম যুদ্ধের সময়। এখন এই কারণেই আমি এর আগে বলেছি যে অলরেডি শেখ হাসিনা যখন বলেছে যে ইউএন আসুক, মানে যে ইউএন বা ইন্টারন্যাশনাল বডি ইনভেস্টিগেশন করতে আসুক, উনি এটার 3 দিন আগে চিঠি পেয়েছে, ইউএন থেকে চিঠি দিয়েছে সরকারকে যে তারা একটা 8 সদস্যের একটা টিম গঠন করেছে, তারা অন গ্রাউন্ডে গিয়ে ইনভেস্টিগেট করবে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে কিনা। এখানে যে টিমটা আছে এরা অলরেডি প্রাথমিক যে তদন্ত, এখানে আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের কাছে জিজ্ঞেস করছে, কাদের কাছে জিজ্ঞেস না, তারা ওপেন সোর্স থেকে তথ্য নিয়েছে, ইনভেস্টিগেট করে দেখেছে যে এখানে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। তারা শেখ হাসিনাকে চিঠি দিয়েছে, শেখ হাসিনা এটাকে এখনো উত্তর দেয় নাই, কিন্তু সে আগের থেকে একটা মানে গ্রাউন্ড তৈরি করে রাখতেছে। লাস্টে বলবে আমি ইউএন কে ডেকে নিয়ে আসছি, পরে দেখা যাবে যে এই ইউএন টিমকে তার ওই যে আহ, আহ, যে সুলতানা কামাল যে কি গণ কমিশন কি একটা করেছে ওইটার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাট আমি মনে করি এই ইউএন এর এই বডিটাকে ইনফ্লুয়েন্স করা এতটা সোজা হবে না। সো আমি এখন যেটা মনে করি যে সে একদম শেষ পর্যন্ত মুহূর্ত পর্যন্ত এই একটা জিনিস দেখবেন যে আর্মি কিন্তু সিন থেকে সরে গেছে এবং এটা কনফার্ম যে আর্মি, আমি বিশ্বাস করি এখন পর্যন্ত যে আর্মি আবার আসবে না এবং আর্মির ভিতর থেকে প্রচন্ড প্রেশার আছে। আমি বলেছি যে অলরেডি প্রেসিডেন্ট সেনাপ্রধান আগামীকালকে বা 1টার সময় সব অফিসারদের সাথে কথা বলবে। অফিসাররা, আমি যেটা শুনেছি, অফিসাররা এখানে
এই বিষয়ে জনগণের এগেনস্টে না নামার জন্য তারা ওপেনলি কথা বলবে। সো আর্মি ইজ ব্যাক। আর আর্মি যদি না থাকে, পুলিশ, বিজিবি, র্যাব তারা অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত সাস্টেইন করতে পারবে না। অলরেডি ছাত্ররা ঘোষণা দিয়েছে তারা কোনো পরীক্ষা দিবে না, দিবে না। এরকম একটা অসহযোগের মুহূর্তে আমরা যারা বিদেশে আছে তারাও রেমিটেন্স বন্ধ করেছি। সো এটা দেখতে হবে হচ্ছে আমরা কতটুকু ছাত্ররা এবং জনগণ কতটুকু পুশ করতে পারতেছে। এবং আমরা অলরেডি দেখেছি যে মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে ইম্পর্টেন্ট লোকজন অলরেডি দেশ ছাড়া, দেশ থেকে ত্যাগ করতেছে। এবং যত দিন যাচ্ছে আমরা দেখতেছি সাংস্কৃতিক কর্মী যারা মোটামুটি আমি ধরে নিতাম অ্যাটলিস্ট, কারণ এই সম্বন্ধে আমার একটু পড়াশোনা আছে, যে তারা একদম আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, তারাও কিন্তু একটা গ্রুপ কিন্তু বের হয়ে আসছে যারা আছে। সো পেশাজীবীরা আসতেছে, সেনা অফিসাররা এখন আসছে। সো আমি মনে করি যে এটা একটা তাসের ঘর সিচুয়েশন। একটা জাস্ট একটা স্মল টোকা, এটা ভেঙে পড়বে। হোপফুলি আমরা উইদিন ফিউ ডেজ ডেজ আমাদের বলবো রেজাল্ট আমি, বা উইকস এর মধ্যে আমরা দেখবো শেখ হাসিনার পতন হয়েছে ইনশাল্লাহ। সবাই একটা ভয়ের ভিতরে আছে। এই ভয়ের কারণটা হচ্ছে স্পেসিফিক। আমি অ্যাকচুয়ালি গতকালকে ডিটেলস অনেকের সাথে আলোচনা করেছি। অ্যাটলিস্ট 7 জন ইউনিভার্সিটির প্রফেসর কনফার্ম করেছে একটা অফিসারের বিষয়ে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার, 45 লং কোর্স, ডিজিএফআই এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্টারনাল অ্যাফেয়ার্স। ও মিলিটারি অফিসার যারা কথা বলে এবং যারা আহ, বিভিন্ন পেশাজীবী যারা ইউনিভার্সিটি শিক্ষক, তাদেরকে ফোন করে করে, কেউ যদি একটা স্ট্যাটাস দিয়েছে, দিয়েছে করে করে, ফোন করে থ্রেট করেছে যে কিছু হলে তুলে নিয়ে যাবে। সো এই অফিসার উইল বি প্যানালাইজড সরকার পতন হলে। এবং এই সরোয়ারের মতো যারা যারা আছে, যারা যারা এই সিভিলিয়ান ইয়াদেরকে থ্রেট করতেছে, দে শুড ওয়াচ আউট। কারণ এখন অলরেডি সবার ভয়টা ভেঙে গেছে। আমি এটাই বলতে চাই। আমি অবশ্যই স্যার যেটা বললাম, আমরা সবাই বলি যে আগে কেন কথা বলেনি। অ্যাকচুয়ালি ওরা একটা এমন ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। আমরা যারা বিদেশে আছি তারাও কিন্তু সবাই কিন্তু কথা বলি না। আমরা এখানে প্রায় 70-80 জন অফিসার আছি এখানে, এক দুজন ছাড়া কেউই কথা বলে না, স্ট্যাটাসও দেয় না, ইয়াটা হুম লাল হুম করতেও সাহস পায় না। সো এই যে ভয়, কারণ কি সবারই ফ্যামিলি ঢাকাতে আছে, সবার ফ্যামিলি বাংলাদেশে আছে। সো এই যে ভয়ের সংস্কৃতি যা করেছে, এটা থেকে অনেকেই কাভার করতে পারে না। যারা কথা বলে তাদের পিছনে তারা অল আউট লেগে গেছে। আমার পিছনে আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের সম্বন্ধে আজে বাজে ভিডিও বানাইছে, বিভিন্ন করে বানাইছে, কিন্তু আমি পিছিয়ে হটি নেই। আমি আমি জানি যে ওরা একটা মিথ্যা বললে এটা সত্য হয়ে যাবে না। বাট সবাই এই জিনিসটা নিতে পারে না, এটাই হলো সমস্যা। সো এই ধরনের যখন দেখবে যে সামাজিক যোগাযোগ দিবে, বাট পরবর্তী কিন্তু ফেসবুক ওই পেজগুলো করতেছে। রিসেন্টলি আমার নামে আরো কিছু ছাড়ছে, কিছু কিছু আসে যায় না। এই যে এখন যখন তারা এই যে ছাত্রলীগটাকে শিবির বানানোর চেষ্টা করতেছে, বা আওয়ামী লীগ যে সমস্ত বয়ান দিতেছে, কেউ কিন্তু বিশ্বাস করতেছে না, কারণ তারা জানে যে তারা একটা মিথ্যার জগতে বসবাস করে। সো এটা নিয়ে আমরা মনে করি যে যারা লেটে কথা বলতেছেন, এখন মিছিলে আসতেছেন, মোর পিপল শুড কাম, কারণ এখন এই ভয়ের জিনিসটা ভেঙে ফেলার সময়। ধন্যবাদ।